বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদো যস্য প্রসাদং নভতি কুতোপি ধ্যেয়ং স্তুবং তস্য যশস্ত্রিসন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রিকালশক্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বর্হাপিরাভিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতসুভগমুখং স্বাধরেণস্তবেণৌ শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতবৃতং ব্রহ্মগোপালবেশং তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম য়ৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ হরি ভক্তি পরায়ে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাণ বক্ষ্যে সনাতনাং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুমুঃ স্বকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। स्तुमस्तं चैतन्या
ব্রজপতি কুমারং রসয়িতো বিশুদ্ধ সপ্রেমোন্মদমধুরবীজুষলহরী প্রদাতুং চান্দেভ্যো পরপদো নবদ্বীপপ্রকটম। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী রবিরা বিহারী গৌর হরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রভু পরম পূজ্যপাদ বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে মঙ্গলাচরণে তিনি শ্রীমন মহাপ্রভুর সর্বধাম শিরোমণি শ্রী নবদ্বীপ ধামে শুভ অবতরণে অন্তরঙ্গ এবং বহিরঙ্গ আভ্যন্তরীণ এবং বাহিরের দুটি কারণ উল্লেখ করে মহাপ্রভুর স্তুতি করেছেন। শ্রীপাদ বলছেন স্তোমস্তং চৈতন্যাকৃতিম অতি বিমর্যাদ পরম পরমাদ্ভুত ঔদার্যবর্জং ব্রজপতি কুমারং রসয়িতুম বিশুদ্ধ সপ্রেমোন্মদমধুর পীযূষলহরীং প্রদাতুং চান্যেভ্যো পরপদ নবদ্বীপপ্রকটম। সেই চৈতন্যাকৃতিম স্তোম শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী যে পরমেশ্বর বা পরব্রহ্ম তাকে আমরা স্তুতি করি। চৈতন্যাকৃতিম স্তোম বিশেষণ দিচ্ছেন কেমন সেই চৈতন্যাকৃতি পরম অদ্ভুত অতি বিমর্যাদ পরম অদ্ভুত ঔদার্যবর্জম যিনি মর্যাদাকে উল্লঙ্ঘন করেছেন বিলঙ্ঘন কৃপা বা দয়ার একটা নিয়ম রয়েছে। কাকে কৃপা করতে হয়, কোন পরিস্থিতিতে, কখন, এই যে চিরাচরিত বেদ মর্যাদা সবকিছুরই একটা নিয়ম রয়েছে, স্থান কাল পাত্র পরিস্থিতি। ভগবান যে কৃপা করেন বিচার পূর্বক, কিন্তু এই চৈতন্যাকৃতি চৈতন্য নামক পরতত্ত্ব পরমেশ্বর তিনি যে দয়া করেছেন সম্পূর্ণভাবে বেদ মর্যাদা সৃষ্টি মর্যাদাকে উল্লঙ্ঘন করে অতি বিমর্যাদ পরম অদ্ভুত ঔদার্যবর্জম
ভাষা এবং ভাবনার অতীত পরম উদারতা, যার ভিতরে প্রকাশ পেয়েছে এবং তিনি ব্রজরাজ কুমারকে, শ্রীমান নন্দ কুমারকে রসয়িতুম আস্বাদয়িতুম, নন্দনন্দনকে আস্বাদন করবার জন্য তিনি আজ চৈতন্যাকৃতি হয়েছেন। নিজে নিজেকে আস্বাদন করতে চান আর অন্যেভ্য কলির পাপ তাপ বিহত কাম কলুষিত অহংকার অভিমানী স্বতন্ত্রী আত্মসুখের প্রতিমা দম্ভ দৈত্যের আগার যে কলিযুগের মানুষ কপটতার মূর্তি, তাদেরকে তিনি সপ্রেম কলির স্থির চর স্থাবর জঙ্গম সারা বিশ্ববাসী ব্রহ্মাণ্ডবাসীকে সপ্রেম, নিজের আস্বাদ্য যে প্রেম, যে প্রেম আবার উন্মদ অতিশয় উন্মত্ততা আনে, মধুর শৃঙ্গার রস, কান্তা ভাবাক্ষ প্রেম বা ব্রজরামার প্রেম, রাধারানীর প্রেম, সেটি আবার পীযূষ লহরী, যেন অমৃত সাগরের তরঙ্গ। সেই মধুর মহাভাবাক্ষ রাধা প্রেম তিনি প্রদাতুম, অন্যেভ্য প্রদাতুম। কলির আপামর জনসাধারণকে বালক বৃদ্ধ পুরুষ নারী সজ্জন দুর্জন কুমতি তার্কিক পড়ুয়া পাষণ্ডী যবন বৃক্ষ লতা হস্তি গণ্ডা সর্প শার্দুল সকলকে প্রদান করতে প্রদাতুম চান্নেভ্য। কোথায় অবতীর্ণ হয়েছেন? সর্বধাম শিরোমণি এই পর্বত নবদ্বীপে, নবদ্বীপ প্রকটম। সেই চৈতন্যাকৃতি পরতত্ত্বের আমরা স্তব করি, ক্রিয়াটি বহু বচন। এখানে বিশেষ পদ হচ্ছে চৈতন্যাকৃতি, বাকি যে কথাগুলি সেগুলি সব বিশেষণ। সমস্ত অবতারের থেকে মহাপ্রভুকে বিশিষ্ট বা পৃথক করা হচ্ছে। এই শ্লোকের ব্যাখ্যা মাধুরীর ভূমিকা আমরা বিগত দিবসে আস্বাদন করে এসেছি। একটা ধারণা মাত্র, বলিবার কথা নহে। মহাপ্রভুর কৃপা, তার সৌন্দর্য মাধুর্য চাতুর্য বৈদগ্ধি, তার যে মহাপ্রেম বিতরণ, সংকীর্তন রসসুধায় বিশ্বের আপ্লাবন, এটি ব্যাখ্যার বিষয় নয়। ভাষণের দ্বারা এটি হৃদয়ঙ্গম করা যায় না। যতক্ষণ পর্যন্ত সেই মহাভাবাক্ষ মহাপ্রেম জীবনে লাভ না করা যায়, যতক্ষণ পর্যন্ত সেই সংকীর্তন প্রেমের বন্যায় ভাষা না যায়,
বাস্তবে ততক্ষণ পর্যন্ত সভা সমিতি এবং ব্যাখ্যা লেখনীর দ্বারা এই পরম মহান প্রেমের কোন ধারণাই দয়া কৃপা মমতার সম্ভব নয়। মহাজন স্বয়ং মহাপ্রভুকে অনুভব করেছেন, সেই সংকীর্তন প্রেমের মহাবন্যায় তারা ভাসমান হয়েছেন। হেন সংকীর্তন রসে ত্রিভুবন মাতল, বঞ্চিত মোহেন অধমে। বলবার তাৎপর্য সেই প্রেম জীবনে লাভ করতে হবে সাধনা করে। নাম প্রেম মালা গাঁথি পরাইল সংসার। শ্রীমান মহাপ্রভুকে এই চোখে দেখতে হবে। তার মধুরাতি মধুর যে বাণী, তার যে উপদেশাবলী যা গ্রন্থাকারে লিপিবদ্ধ, এই কানে শ্রবণ করতে হবে। সেই বিশ্ববিমোহন গৌররূপ, তাতে নেত্র স্থির করতে হবে। গোরারূপ জাগরে মরমে, কিবা দিশি কিবা নিশি শয়নে স্বপনে। সেই স্বর্ণ ছটা স্বর্ণ জ্যোতি যার চোখে লেগেছে, তিনি কি ভুলতে পারেন? সকল জনের মন করিবারে আকর্ষণ বিধাতা কি পাতিয়াছে ঠাক। একবার যেই হ্যারে সে আঁখি ফিরাতে নারে, মন উন্মাদন গোরা চাও। দেখিয়া গৌরাঙ্গ গতি ফুৎকৃত গজগতি, গজ সে সামান্য মদে মাতা। গৌরাঙ্গ বদন হেরে সকলঙ্ক চন্দ্র পরে, ঘৃণা করে সকল জনতা। গৌরকান্তি ঝলমল তার আগে স্বর্ণাচল, অচল সে তারে কি গণিব। গৌরাঙ্গের শ্রীমুখের বাণী যেন অমৃতের তরঙ্গিনী। আপনারা কি শ্রীমৎ মহাপ্রভুর শ্রীমুখের বাণী শ্রবণ করেছেন এই কানে? নিশ্চয়ই করেছেন সবাই। সমগ্র গোস্বামী গ্রন্থ, শ্রীমদ্ ভাগবত, মহাজনের পদপদাবলী উপদেশাবলী সবই শ্রী গৌরাঙ্গের শ্রীমুখ বাণী। গৌরাঙ্গের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, পিলে মন করে পিব পিব। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া। তিনি কি হৃদয়ে উদিত হচ্ছেন? হৃদয়ে উদয় হইয়া মাতায় আমার গিয়া, ভুলিতে নারিব আর কভু। শ্রী গৌরাঙ্গ হৃদয়ে উদয়ন মাং মদয়তি। এখানে শ্রীল সরস্বতী পাদ প্রথমে ক্রিয়াপদ দিয়ে বাক্য প্রারম্ভ করেছেন। স্তুম বহুবচন প্রয়োগ করেছেন। একা আমাদের ভজন নয়, একা খাবো, একা উদ্ধার হব, একা থাকবো, এই প্রকার ধারণা ভক্তগণের বা ভক্তি সাধনায় নেই। সকলকে নিয়ে ভজন, বিশেষত হরিনাম হরি সংকীর্তন বহুধীর মিলিত, তা না হলে হবেই না। যত ভক্ত সঙ্গ, ভক্তের সান্নিধ্য সম্পর্ক, ততই ভক্তি রসের আস্বাদন চমৎকারিতা।
ওটা একা একা হবে না। আমরা তো আর জ্ঞানী যোগী নই। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং দুষ্যন্তি চ রমন্তি চ। যারা মদ্গত চিত্ত মৎপরায়ণ, তারা একত্রিত হয়ে আমার কথাই কীর্তন করেন, নাম রূপ গুণ লীলা পরস্পর কথোপকথন করেন। তাতে আনন্দ সিন্ধুতে নিমগ্ন হয়ে যান। তাদের আর অন্য কোনো লক্ষ্য থাকে না। একান্তিন, এরাই একান্তি ভক্ত, যাদের শ্রবণ কীর্তনে চিত্তমন ডুবে গেছে। ভগবানের একটি স্বরূপে অনন্য নিষ্ঠায়, একটি রসে, একটি ধামে স্বভাবে প্রাপ্ত হয়েছেন। একান্তিন যস্য ন কঞ্চনার্থং বাঞ্ছন্তি যে বৈ ভগবৎ প্রপন্না অত্যদ্ভুতং তচ্চরিতং সুমঙ্গলম। শ্রী গৌর গোবিন্দের চরিত্র হচ্ছে অত্যদ্ভুত লীলা এবং অতিশয় সুমঙ্গল। যে কোনো বাধা বিপত্তি, রোগ শোক অভাব অনটন জ্বালা যন্ত্রণাকে দূর করে দেয় তার লীলা কথা, তার নাম রূপ গুণ লীলার অনুশীলন। এই জন্য অত্যদ্ভুতং তচ্চরিতং সুমঙ্গলম। এর থেকে আর মঙ্গলজনক আর কিচ্ছু নেই। হরিনাম, হরি কথা, হরি সেবা হতে গায়ন্ত, তারা সর্বদা গান করেন আর আনন্দ সমুদ্র মগ্না, আনন্দ সিন্ধুতে মগ্ন হয়ে যান। দেহ এবং জগৎকে একেবারে ভুলে যান। শ্রীমদ্ ভাগবত বললেন আবিষ্ট চেতা। শ্রবণ কীর্তন করতে করতে আবিষ্ট চিত্ত হয়ে যান, তখন আর তিনি এই জগতে থাকেন না, থেকেও থাকেন না। ন ভবায় কল্পতে, এখানে থাকবার কোনো প্রয়োজনীয়তাও থাকে না। সেই নিত্যানন্দ রাজ্যে তিনি পার্ষদ রূপে সেবা পেয়ে ধন্য বা কৃতার্থ হয়ে যান। ভুবি পুরু পুণ্য তীর্থ সদনানি তে ঋষয় বিমদা অঘভীরঙ্গি জলা ন পুনরুপাসতে পুরুষ সার হরাবসাথান চরণ সরজ কুল সঙ্গ বিসৃষ্ট গৃহা। এত তারা আনন্দ সাগরে নিমগ্ন হন ভক্ত সঙ্গে যে তারা দেহ জগৎকে ভুলে গিয়ে ভাগবত পরমহংস পদবী অবলম্বনে তারা ধামাশ্রয়ী হয়ে আর সেই সাধনার রসে চির নিমগ্ন হয়ে যান। যেমন আমাদের সিদ্ধ বাবাগণ গুরুবর্গগণ হয়েছেন আদর্শ রূপে ইদানীং কালে। তো সরস্বতী পাদ বলছেন সেই পরম প্রসিদ্ধ চৈতন্যাকৃতি স্তুম। চৈতন্য আকৃতি, আকৃতি শব্দের একটি অর্থ হচ্ছে নাম আর একটি অর্থ হচ্ছে এই স্বরূপ। অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ অথবা শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী যে পরতত্ত্ব সীমা, তাকে আমরা স্তুতি করি। স্তোমস্তং চৈতন্যাকৃতিম। কৃষ্ণ জানাইয়া যে জগৎ কইল ধন্য,
অতএব নাম তার শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রী বলতে রাধারানী, বাইরে রাধারানী, এই জন্য শ্রী শ্রয়তি শ্রয়তে ইতি শ্রী, যিনি সেবা করেন, সেবা করান, যিনি আনন্দ আস্বাদন করেন এবং আনন্দ আস্বাদন করান, তাকে বলা হয় লাদিনী। সেই লাদিনী হচ্ছেন শ্রী। লাদিনী দ্বারায় করেন ভক্তের পোষণ, লাদিনী দ্বারায় করেন আনন্দ আস্বাদন। সেই লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, সেই ভাবের পরম কাষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী। এই মহাভাব হয় চিন্তামণি সার। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি বিনা কার্য নাহি যার। কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। দেবী কহি ততমানা পরমা সুন্দরী, অথবা কৃষ্ণ ক্রীড়া পূজার বসতির নগরী। রাধারানীকেই এখানে শ্রী বলা হলো। আগে হচ্ছেন শ্রী, তারপরে ভিতরে হচ্ছেন কৃষ্ণ, এই জন্য শ্রীকৃষ্ণ, শ্রীযুক্ত কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। সেই দুই একেবে চৈতন্য গোসাই। শ্রী রাধয়া মাধবস্য একই ভূতং বহু। আর চৈতন্য বললেন সেই রাধা কৃষ্ণ মিলিত স্বরূপ। তিনি আজ আমাদিগকে চৈতন্য প্রদান করছেন, চেতনা। অচৈতন্য নিদম বিশ্বম। এই জগৎ হচ্ছে জড়, এখানে রজ তম গুণের খেলা। এখানে আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য অহংকার অভিমান রোগ শোক দারিদ্র অভাব অনটন। স্বতন্ত্রতা কত কিছু আপদের জায়গা এখানে। এই জন্য এই জগৎকে অচেতন বলা হচ্ছে। পারমার্থিক চেতনা নেই। কে আমি, কেন আমারে, জানে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। কে, কেন, কোথায়, কি জন্য, কি, কোন চেতনাই মানুষের নেই। বিষয়ে সকলে মত্ত, খাওয়া পড়া আহার নিদ্রা ভয় মৈথুন সম্মান এই নিয়ে মেতে আছে জগৎ। অচেতন সবাই, বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব। ভক্তি তত্ত্ব, ভজন তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, সেবা তত্ত্ব, জীব তত্ত্ব, গুরু তত্ত্ব, ভক্ত তত্ত্ব, কোন তত্ত্বের জ্ঞান নেই। খালি অন্ধকার আর অন্ধকার। আলো নেই এই জগতে। আলোই হচ্ছেন শ্রী গুরু বৈষ্ণব এবং ভক্তি সাধনা। নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য। এই জগৎ ঘুটঘুটে অমানিসার অন্ধকার, কলিগরতি মিরে। এখানে ঘোর অন্ধকার বলতে দেহাত্ম বুদ্ধি, আহার নিদ্রা ভয় মৈথুন এবং সম্মানের আবেশ। বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব। ভক্তি শূন্য হইল অবনী। চারিদিকে নিরীশ্বর ভাব, ঈশ্বর নাই। জীবনে ঐশ্বরিক চেতনার কোন প্রয়োজন নেই। ভগবান বলে কিছু নেই। ভগবানকে মানতে হবে না, আমরাই ভগবান।
সবাই মনে করছেন আমি ভগবান। এই যে মতবাদ, এই মতবাদকে বলা হয় হিরণ্যকশিপুরের মত, রাবণের মত, বেনের মত। ভাগবতে যেমন বেনের কথা এসেছে, চিরকাল আছে এই নাস্তিক মত, অবৈদিক মত, অশাস্ত্রীয় মত, মানবতা বিহীন মত। এই যে নাস্তিকবাদ, পাশ্চাত্য দেশের যে ভাবধারা, ভোগবাদ, স্বতন্ত্রতাবাদ, ভগবানকে মানবে না, মানুষকে মানবে। যিনি স্রষ্টা, পরমেশ্বর, পরব্রহ্ম, পরম পিতা, পরম কৃপালু, তাকে মানব না। মানব হচ্ছে আধুনিক কালে কয়েকটা মানুষকে। মানুষেরই পূজা, মানুষেরই সম্মান। এই যে মতবাদ, মরণশীল মানবকে প্রধান করে দেখা এবং দেখানো, এবং এই মায়ার জগৎটাই সবকিছু, কুয়োর ব্যাগ হয়ে কুয়োর ভিতরেই ঘোরাঘুরি করা, এর বাইরে আর কিছু না জানা, না বোঝা, এই হচ্ছে নাস্তিক মত, পাশ্চাত্যবাদ, ভোগবাদ। কলিযুগে সর্বত্র এরই প্রাচুর্য। বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী, নিজ কন্যা পুত্র সবে, ধন ব্যয় করে সবে। এত কষ্ট করে টাকা পয়সা রোজগার করা হলো, নিশ্চয়ই অর্থ উপার্জনে পরিশ্রম আছে। বিনা পরিশ্রমে অর্থ উপার্জন হয় না। কিন্তু সেই অর্থের সদ্ব্যবহার ভগবৎ সেবায়। ভগবৎ সেবা না করে অর্থের দ্বারা পরমার্থ, পঞ্চম পুরুষার্থ প্রেমকে লাভ করা যায়, অর্থের যদি যথাস্থানে বিনিয়োগ হয়। সেই পথে না গিয়ে আর আমরা নিজ কন্যা পুত্র সবে, ধন ব্যয় করে সবে। সবাই নিজ কন্যা পুত্র সবে ধন ব্যয় করছে। নাহি অন্য শুভ কর্ম লেশ, অন্য কোন শুভ কর্মের লেশ নেই। এই পুত্র কন্যা আত্মীয় স্বজনের সেবাতেই, পুত্র কন্যা আত্মীয় স্বজনের সেবাতেই আমরা ধন ব্যয় করছি। নাহি অন্য শুভ কর্ম লেশে, যক্ষ পূজে ভক্ত মাংসে, নানামত জীব হিংসে। সর্বত্র দেখুন প্রাণী হিংসা। এই দেহকে পোষণের জন্য আরো হাজার প্রাণকে বলিদান করতে হবে, তা না হলে আমরা বাঁচতে পারবো না। যক্ষ পূজে মত্ত মাংসে, সর্বত্র মত্ত মাংসের খেলা, নানামত জীব হিংসে। এই মত হইল সর্বদেশ, দেখিয়া করুণা করি কমলাক্ষ নাম ধরি, অবতীর্ণ হইল গৌর দেশে। ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার, করাইব এই অভিলাষে। তো এই যে জগতের অবস্থা, ব্রজরাজ কুমার সাঙ্গ পাঙ্গে অবতার, আমি করাইব এই অভিলাষে। অদ্বৈত প্রভুরই মন কাঁদল। অদ্বৈত প্রভু জগতের দুরাবস্থা দেখে আর যজ্ঞে ভগবানের আরাধনা করলেন। গঙ্গা জল, তুলসী মঞ্জরি অনুক্ষণ, কৃষ্ণ পাদ পদ্ম ভাবি করেন অর্পণ। হুঙ্কার করেন কৃষ্ণ আবেশের তেজে, সেধনী ব্রহ্মাণ্ড ভেদী বৈকুণ্ঠেতে বাজে। অদ্বৈত প্রভুর যে আরাধনা,
গঙ্গাবারি মনোহারি তুলস্যাদি মঞ্জরি প্রেম বাপি ঝরঝরি কৃপাগ্নি করুণা নাথ দিয়তাং সুদর্শনম সীতানাথ অদ্বৈত চরণার বৃন্দ ভাবনম সীতানাথ প্রার্থনার্থ জগন্নাথ আলয়ম। শ্রী অদ্বৈত প্রভুর প্রার্থনায় আর জগন্নাথ মিশ্রের আলয়ে আজ এই চৈতন্যাকৃতি শ্রীকৃষ্ণ চৈতন্য নামধারী পরতত্ত্ব সেই চিন্ময় মহাকাশ বিহারী কৃষ্ণ বিহঙ্গম তিনি ধরা দিলেন। শচী জগন্নাথের প্রেম জানে, তা না হলে কে এই পরতত্ত্বকে ধরতে পারে? আজ তিনি কৃষ্ণ বিষয়ক চেতনা জগৎকে দান করলেন। এই জন্য নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। সরস্বতী বাদ বলছেন সেই চৈতন্যাকৃতি চৈতন্য নামধারী অথবা সেই শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ রাধা প্রেম মাধুরী আস্বাদন পরায়ণ সেই স্বরূপকে আমরা স্তুতি করি, আরাধনা করি, আমাদের সাধনার বিষয় করি। যিনি অতি বিমর্যাদ, অতিশয় মর্যাদাকে বিলঙ্ঘন করেছেন, উল্লঙ্ঘন করেছেন এবং পরম অদ্ভুত উদার দাতা শিরোমণি। ওইছে দাতা নাহি আর, ওইছে দয়ালু নাহি আর, তার গুণ কেহ নারী বর্ণিবারে। ভগবানের অনন্ত অবতার হয়েছে, কত যুগাবতার, লীলাবতার, মন্বন্তরাবতার, পুরুষাবতার, গুণাবতার, সত্তাবেশ অবতার। তার কত বিভূতি, ঋষয় মনব দেবা মনুপুত্রা মহৌযসা, সবই তো তার বিভূতি। কলা সর্বে হরিরেব সপ্রজাপতয়স্তথা। এই ব্রহ্মাণ্ড মণ্ডলে তিনি ছাড়া তো আর কিছু নেই, তিনি এবং তার ত্রিবিধ শক্তি। এই নিয়েই তো জগৎ সেই অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্বে কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান। এই যে স্বরূপ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম শ্রীকৃষ্ণ আছেন, আর তার স্বরূপ শক্তি আছে, জীব শক্তি আছে, মায়া শক্তি আছে। আর তো কিছু নাই জগতে। যা আছে এই তিনের ভিতরে, অন্তরঙ্গা বহিরঙ্গা তটস্থা কহি যারে। অন্তরঙ্গা স্বরূপ শক্তি সবার উপরে, সেই স্বরূপ শক্তির আবার ত্রিবিধ অবস্থান। চৈতন্যাংশে চিৎ, আর সেই সত্তাংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী যারে। আনন্দাংশে হচ্ছে লাদিনী, শ্রেষ্ঠ গরিমানি। সুখময় কৃষ্ণ করেন সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। সেই লাদিনী শক্তির সারই হচ্ছে মহাভাব, লাদিনী শক্তির সারই হচ্ছে ভক্তি। সেই লাদিনী সার মহাভাবে রক্ষিত হয়ে, মহাভাবে মেখে শ্রীকৃষ্ণ কৃষ্ণ আজ শ্রীকৃষ্ণ হয়েছেন এবং করুণায় অচৈতন্য জীবকে চেতনা দিতে তিনি চৈতন্য নাম ধারণ করেছেন। এত করুণা
কোন ভগবৎ স্বরূপে প্রকাশ পায়নি। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কানে না মানিল, চিত্ত শুদ্ধি করিল সবার। শ্রীকৃষ্ণ প্রাণে অনেককে মেরেছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে, তারপরে বানাসুর সংগ্রামে জরাসন্ধের সঙ্গে 17 বার যুদ্ধ হয়েছে জরাসন্ধের সঙ্গে, প্রতিবার 23 অক্ষহীন সেনা নিয়ে সব সেনাগুলিকে সংহার করেছেন শ্রীকৃষ্ণ। কিন্তু শ্রীকৃষ্ণের দর্শনে প্রেম হয় না, তাহলে অঘাসুর বকাসুর, অঘাসুরের তো পেটের ভিতরেই উনি চলে গেলেন, তৃণাবর্ত সবটাসুর, এরা প্রেম পেত। জরাসন্ধের সেনা কংস, কেশী, ধেনু, মুষ্টিক, অনিষ্ট দেবী, এরা প্রেম পেত। কিন্তু জরাসন্ধ কি প্রেম পেয়েছে? শিশুপাল প্রেম পেয়েছে? দুর্যোধন কি প্রেম পেয়েছে? কুরুক্ষেত্রের রণাঙ্গনে 18 অক্ষহীন সেনার ভিতরে কেউই প্রেম পায়নি। একমাত্র প্রেমের অনুভূতি আমরা ভীষ্ম দেবেই দেখতে পাই, অর্জুনে দেখতে পাই, বিদুর মহাশয়ে দেখতে পাই, আর কুন্তী দেবীর ভিতরে রয়েছে প্রেমানুভূতি, পঞ্চপাণ্ডবে। এছাড়া এত বড় যুদ্ধ হয়ে গেল, কারো ভিতরে প্রেমানুভূতি নেই। তাহলে শ্রীকৃষ্ণকে দেখলে প্রেম হয় না? সারা ভারত জুড়ে শ্রীকৃষ্ণের লীলা 125 বছর, কিন্তু কজন প্রেম পেয়েছেন? শ্রীকৃষ্ণ দর্শনে প্রেম হয় না, সাধন করতে হয়। ভক্তের কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায় প্রেম লাভ হয়, তখন কৃষ্ণ মাধুর্যের আস্বাদন হয়। কিন্তু আমাদের এই চৈতন্যাকৃতি, তিনি বিনা সাধনে খালি মানুষ বলে নয়, কোন ভীম, সাঁওতাল, নিষাদ, জবন জাতি, হুন, শক, সকলকে উনি যে প্রেম দিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, অন্তজ, সন্ন্যাসী, বানপ্রস্থী, ব্রহ্মচারী, গৃহী, মানব জাতিকে যে উনি প্রেম দিলেন, এ তো বলার কি কথা। এমনকি ব্যাঘ্র, সিংহ, সর্প, হস্তি, গন্ডার, এমনকি বৃক্ষ, লতা, পাহাড়, এমনকি নাগ, কিন্নর, দেবতা, ব্রহ্মাণ্ডের সকলকে অবিচারে বিনা সাধনায় সর্বশ্রেষ্ঠতম প্রেম উনি দান করলেন, কেবলমাত্র হরিনামের মধ্যে দিয়ে, দর্শন স্পর্শনের মধ্যে দিয়ে। হেন অবতার হয়েছে কি আর হেন প্রেম পরচা? এই অবতারও হয়নি, কোন অবতার এইভাবে নাম সংকীর্তনের প্রচার করেনি, ভক্তির প্রচার করেনি, ভাগবতের প্রচার করেনি, কোন অবতার নয়। রাধা প্রেম, ব্রজ প্রেম, এ তো কোন অবতার দিতেই পারেন না, একমাত্র শ্রীকৃষ্ণই দিতে পারেন। কারণ আমা বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে, যুগ ধর্ম প্রবর্তাইব নাম সংকীর্তন, চারি ভাবের ভক্তি দিয়া নাচামু ভুবন। সারা ব্রহ্মাণ্ডকে নাম সংকীর্তনে এবং প্রেম সেবা রসে আমি পাগল করে তুলব। আপনি করিব ভক্ত ভাব অঙ্গীকারে। ভগবান কোনদিন ভক্ত হননি, কৃষ্ণ কোনদিন কৃষ্ণ ভক্ত হননি, কৃষ্ণ কোনদিন কৃষ্ণ নাম করেননি, কৃষ্ণ সেবা করেননি, কৃষ্ণ প্রসাদ পাননি, কৃষ্ণ মন্দিরে ছুটে যাননি, কৃষ্ণ কথা শ্রবণ করেননি, কৃষ্ণ ভক্তের সেবা করেননি। কৃষ্ণ আজ স্বয়ং কি করছেন? কৃষ্ণ নাম করছেন।
নিজে ভক্তের সেবা করছেন, নিজে নিজের দর্শনে ছুটে যাচ্ছেন, নিজে নিজের প্রসাদামৃত কথামৃত আস্বাদন করছেন। কৃষ্ণ আজ নিজে সব করছেন। হেন প্রেম শ্রী চৈতন্য দিল যথা তথা, জগাই মাথায় পর্যন্ত অন্যের কা কথা। অত্যন্ত দুর্লভ প্রেম নিগুড় ভান্ডার, বিলাইলা যারে তারে না কইলা বিচার। অতি বিমর্যা গো, মর্যাদাকে এই প্রকার উল্লঙ্ঘন করে আর ঔদার্য বর্জন, পরম উদারতা জানে দিব মাত্র। প্রভু কহেন আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি আমি প্রেমে বিশ্ব ভরি। ডুবরিয় ধাতুর অর্থ ভরণ পোষণ, আমি প্রেম দিয়া পুষিব ধরিব ত্রিভুবন। এই জন্যই তো প্রথম লীলায় বিশ্বম্ভর নাম ধরলেন, সকলকে প্রেম দেবেন। একদিন নিত্যানন্দ, অদ্বৈত শ্রীনিবাস, গদাধর, জগদানন্দ, মুকুন্দ, শুক্লাম্বর, শ্রীধর, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, 64 মহান্ত, দ্বাদশ গোপাল, উপগোপাল আদি, খণ্ডবাসী, পানিহাটিবাসী, কুড়িগ্রামবাসী, শান্তিপুরবাসী, নদিয়াবাসী, উৎকলবাসী, বৃন্দাবনবাসী, যে যেখানের অধিবাসী, সকলকে মহাপ্রভু ডাকলেন। একটা জরুরি আলোচনা সভা। প্রভু কহেন, শোনো বৃক্ষ পরিবার, একলা মালাকার আমি, হে ভক্ত পরিবারগণ, তোমরা তো আমারই সবাই শাখা প্রশাখা, অঙ্গ উপাঙ্গ। অতএব তোমাদের প্রতি আমার কিছু আবেদন নিবেদন আছে। প্রভু কহেন, একলা মালাকার আমি নিজে বৃক্ষ, আবার নিজে মালাকার। একলা মালাকার আমি, কাহা কাহা যাব। এত বড় ভারত ভূমণ্ডল, ব্রহ্মাণ্ড মণ্ডল, এই বসুন্ধরা, আমি কি সারা ভারত একা ঘুরে সবাইকে প্রেম দিতে পারবো? হরিনাম প্রেম। মহাপ্রভু বলছেন, আমার কি সেই ক্ষমতা আছে যে ভারতের প্রতিটি গ্রামে গিয়ে, প্রতিটি জনের পাশে গিয়ে আমি সকলকে নাম প্রেম দিই? তোমরা যদি সহায়তা না করো, এত বড় মহিমণ্ডল, এত বড় ব্রহ্মাণ্ড মণ্ডল, একলা মালাকার আমি, কাহা কাহা যাব। একলা বা কত ফল উঠাইয়া বিলাইব। একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম। এত বড় পঙ্ক্তি ভোজন পঙ্গত, একজন যদি পরিবেশনকারী হয় তো এত প্রকারে ভোগ লেগেছে, উনি একা কি করে সকলকে দেবেন? এই দিক থেকে যেতে যেতে ওই দিকে অন্ন পুড়িয়ে যাচ্ছে, ডাল প্রসাদ পুড়িয়ে যাচ্ছে, সকলে চিৎকার চেঁচামেচি করছে, এইদিকে দিন, এদিকে দিন, এদিকে দিন। উনি দেবার লোক মাত্র একজন। তখন যেমন বিশৃঙ্খলতার সৃষ্টি হয়, পঙ্ক্তি ভোজনে যদি অনেক পরিবেশনকারী থাকে, আর সকলে নীরবে একের পর এক সুন্দরভাবে পরিবেশন করছে, সকলে যাতে পায় এবং তীক্ষ্ণ নজর রাখছে, কার অন্ন লাগবে, কার ডাল প্রসাদ লাগবে, কার কি লাগবে, কে কোনটা পছন্দ করছে, তাকে সেই জিনিসটা দিতে হবে, বারবার দিতে হবে, বারবার জিজ্ঞাসা করতে হবে। তাহলে অনেক প্রসাদও প্রয়োজন, অনেক প্রসাদ পরিবেশনকারী ভক্তও প্রয়োজন। তাহলে যেমন প্রসাদ সেবাটি খুব সুন্দর আদরের সঙ্গে সুশৃঙ্খল ভাবে হয়, তা না হলে বালতি নেই, আদা নেই, প্রসাদ নেই, পরিবেশনকারী নেই, আর সবাই বসে গেছে, ঠিক মতো পাচ্ছে না, হইচই হচ্ছে।
প্রসাদ সেবনের আনন্দ যেমন উপভোগ হয় না, তেমনি মহাপ্রভু বলছেন একলা মালাকার আমি কাহা কাহা যাব, একলা বা কত ফল উঠাইয়া বিলাইব, একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় মনে রহে ভ্রম। আর আমি না দিয়েই বা কি করব? এত প্রেম ফল আমি একা কত খাবো? আর বিক্রি বা কাকে করব? কে কিনবে ব্রহ্মাণ্ডে এই প্রেম? কারণ পৃথিবীতে যত পাই কৃষ্ণের সেবা সুখ রস, প্রেম বিনা দরিদ্র, মহাপ্রভু বলছেন প্রেম বিনা দরিদ্র এ জীবন, নাহি কৃষ্ণ প্রেমধন দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রিয় বৃথা মোর সব, বৃথা আখি কাহা দেখি, বৃথা প্রাণ দেহে রাখি, এত বলি করে নন্দন। প্রেম শূন্য জীবনের কোন মূল্যই নেই। ভক্ত যে সেবা ভজন করছেন, সেবা করছেন, যতক্ষণ পর্যন্ত উনি প্রেম লাভ না করছেন ততক্ষণ পর্যন্ত তার সেই ভজন, তার সেই সেবা সম্যক তাকে সুখ দিতে পারছে না। নানোপচার পূজনং কৃতমার্ত বন্ধ, প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাৎ। প্রেমই তো আনন্দ দেয়। যখন প্রেম এসে নয়নকে সুরঞ্জিত করে, তখন উনি যেদিকে তাকান, ব্যক্তি বস্তু পদার্থ স্থান যেদিকে উনি দৃষ্টি দেন, সেই দিকে প্রেমাস্পদ এবং তার করুণার লীলাকেই তো উনি দেখতে পান। এই জন্য মহাপ্রভু বললেন প্রেমেরই সাধন, প্রেম অর্জন করতে হবে। প্রেমবিহীন জীবনের কোনো মূল্য নেই। প্রেমবিহীন জীবন হচ্ছে শুষ্ক মরুভূমির মতো। তো প্রথমে তো প্রেমের সাধন, প্রেমকে চাওয়া, তারপরে প্রেমের সাধন, তারপরে তো প্রেম প্রাপ্তি। বললেন প্রকট লীলায় এসব ছিল না। প্রকট লীলায় মহাপ্রভুকে দেখলেই প্রেম এবং প্রেমের অনুভূতি তৎকালীন লাভ হতো। শতপত্র ভেদ নেয়, সাধনটাও যেন নিমিষে পূর্ণ হয়ে যেত। সাধনের আগে সাধ্য বস্তু এসে গেল, তারপর আরম্ভ হলো সাধন। এ ছিল প্রকট লীলার হিসাব। কিন্তু এখন তো অপ্রকট লীলা। এখন প্রকট লীলার মতো সহসা প্রেম মিলবে না। এখন সাধন করতে হবে। এখন ওই শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এই ক্রমেই সাধনা করে প্রেম লাভ করতে হবে। আবার এই প্রেম লাভের পথে কত বাধা, কত বিঘ্ন, অন্নাভিলাষ, অন্ন সঙ্গ, অন্ন মিশ্রণ, তাতে আবার উপশাখা, নিষিদ্ধাচার, কুটিনাটি, জীব হিংসন, আবার তার ভিতরে অপরাধের দৌরাত্ম, নামাপরাধ, সেবাপরাধ, বৈষ্ণবপরাধ, ধামাপরাধ। এইগুলির দ্বারা যেন ভক্তিপথ যেন কোটি কণ্টকে অবরুদ্ধ। কিছুতেই কলি মহারাজ নিরপরাধে সাধন করতে দেবেন না। কলি সর্বসাধন বাধক। কলি বাধা দেবে, দৈহিক বাধা, মানসিক বাধা, গৃহের বাধা, সামাজিক বাধা, পারিপার্শ্বিক বাধা, বাধাই বাধা। এই বাধাগুলিকে সাধক কি করে দূর করে নিরপরাধী অন্নাভিলাষ শূন্য হয়ে সাধু সঙ্গে দৈন্য ত্যাগ বিনয় আশ্রয়ে কিভাবে উনি সাধন করে এগিয়ে যাবেন প্রেমের পথে। কিন্তু সেই সময়ে ছিল মহাপ্রভুর দর্শন মাত্রই প্রেম, গৌর পরিকরের দর্শন মাত্রই প্রেম।
এই জন্য মহাপ্রভু বলছেন বৃক্ষ পরিবার এত ফল দিয়ে আমি কি করব প্রেম ফল, এ তো বাজারে বিক্রি হবে না, কারণ কেউ মূল্য দিতে পারবে না। পৃথিবীতে যত চিন্তামণি দিব্য রত্ন আছে, এক এক ফলের মূল্য তাহা নাহি গণি। আর আমি না খেয়ে না দিয়েই বা করবো কি, কারণ পরোপকারী তো জীবনের সার্থকতা, পরোপকারে। আর এই ভারত ভূমি তো পরোপকারেরই জায়গা। ভারত ভূমিতে তোমরা মনুষ্য জীবন পেয়েছো, তোমরা পরোপকার করে নিজেকে ধন্য বা কৃতার্থ করো। ভগবানের পরম প্রসন্নতা, প্রভুর পরম প্রসন্নতা তো পরোপকারেই। পরোপকারের থেকে শ্রেষ্ঠ ধর্ম নেই, পরের অপকারের থেকে শ্রেষ্ঠ অধর্ম নেই। কাউকে দুঃখ দেওয়াই হচ্ছে শ্রেষ্ঠ পাপ, শ্রেষ্ঠ অধর্ম, শ্রেষ্ঠ অন্যায়। আর অন্যকে সুখ দেওয়া, আনন্দ দেওয়া, এটি হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। দেখুন মহাপ্রভুর শিক্ষা কত মধুর, শ্রী চৈতন্য শিক্ষামৃত। আমরা মানুষকে দুঃখ দিই, মানুষের চোখের জল দেখে আনন্দ পাই, মানুষকে কষ্ট দিতে চাই নিজেকে শ্রেষ্ঠ মনে করে। কিন্তু মহাপ্রভু বলছেন ভারত ভূমিতে জন্ম হইল যার, ভারতবর্ষে জন্ম অত্যন্ত দুর্লভ। ভারতে জন্ম পেয়েছো, অন্যের সেবা করো, অন্যকে সম্মান করো, অন্যকে সুখ দাও। মানবের সেবায়, মানবের সম্মানে যদি মানুষকে সম্মান করতে না শিখলাম, যদি মানুষকে সুখ দিতে না শিখলাম, যদি মানুষের পূজাই না জানলাম, মানুষের ভিতরেই ভগবানকে খুঁজে না পেলাম, তাহলে কোথায় তুমি মন্দিরের শ্রীবিগ্রহের ভিতরে ভগবানকে খুঁজে পাবে? গুরুদেবের ভিতরে, বৈষ্ণবের ভিতরে, ধামের ভিতরে, নামের ভিতরে, গ্রন্থের ভিতরেই যদি সমস্ত সর্বজীবের ভিতরেই ভগবানকে যদি খুঁজে না পেলাম, আমি যদি অন্যকে সম্মান করতেই না শিখলাম, অন্যকে সুখ দিতে, আনন্দ দিতেই না শিখলাম, তাহলে আমি ভগবানের আরাধনা কোন জন্মে কিভাবে আমি করব? ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করো করি পরোপকার। সবচেয়ে শ্রেষ্ঠতম পরোপকার কি না? ভগবত চেতনা, ভগবান নাম, ভগবত উপাসনা, ভগবত তত্ত্ব বিজ্ঞান প্রদানই হচ্ছে শ্রেষ্ঠ মানব সেবা, শ্রেষ্ঠ পরোপকার। মহাপ্রভু তো এই শিক্ষাই দিলেন। অতএব আমি আজ্ঞা দিল সবাকারে, যাহা তাহা প্রেম ফল দেহ যারে তারে। যাকে দেখবে তাকেই প্রেম ফল দেবে। শুধু মহাপ্রভু যে এইভাবে দিলেন তা নয়, মহাপ্রভুর পার্শ্বদরাও দিলেন। সন্ধ্যাবেলা কীর্তন আরম্ভ হয়েছে, শিয়ালগুলি এসে গেছে গ্রাম অঞ্চল। শিয়ালে লওয়ান নাম বৈষ্ণব বন্দনা। দেখুন দেবকীনন্দন দাস ঠাকুরের সন্ধ্যারতি কীর্তন আরম্ভ হয়েছে, সন্ধ্যার পরে সংকীর্তন, মহাপ্রভুরই আদেশ। তো শিয়ালগুলো গ্রাম অঞ্চল সেদিকে, সেই সময়ে তো ভারতের গ্রামগুলি, বাংলার গ্রামগুলি সব গাছ গাছালিতে ঘেরা। শিয়াল এসে গেছে দলে দলে, কি হচ্ছে, এরা কি করছে দেখতে। সেকালের দিনে তো কাঠ জ্বালিয়ে আলোকিত করা হতো। মশাল জ্বালাবে, সেকালে মশালও ধনী লোকরা জ্বালাতে পারত, গরিবদের ঘরে মশাল কোথা থেকে আসবে? কাঠ জ্বালিয়ে দিত। আলো দেখে, লোকজন দেখে, এদিকে রান্না বাড়িও হচ্ছে দেখে এত মানুষ গতাগতি করছে, এই দেখে শিয়ালগুলি সব এসে গেছে চারিদিকে। তখন ভক্তগণ শিয়ালগুলিকে পর্যন্ত, শিয়ালগুলোর তো আওয়াজ করা স্বভাব, শিয়ালে লওয়ান নাম সংকীর্তন স্থানে। কুকুরগুলো তো নাম নেই, কুকুরগুলো তো নাচে, আরতি দর্শন করে, পরিক্রমা করে, কিন্তু শিয়ালগুলোকে পর্যন্ত ভগবানের নামে নাচাচ্ছে, প্রসাদ দিচ্ছে। যেমন মুরারি চৈতন্য দাস যখন সারঙ্গ মুরারি
কথা এসেছে, তার শিষ্য চৈতন্য দাসের কথা এসেছে। বললেন প্রহ্লাদের মতো ব্যাঘ্র সর্পসরে খেলা। নবদ্বীপে আগে অনেক বাঘ ছিল, তো সেই কালে বাঘ এবং সাপ নিয়ে খেলা করছে মুরারি চৈতন্য দাস। পুরুষোত্তম দাসের কথা বলছেন, লাভ দিয়ে গাছে উঠছেন, মুইরে অঙ্গদ বলি আমি অঙ্গদ, এই কথা বলে ঝাঁপ দিয়া পড়ে। মহাপ্রভু যে প্রেম লাভ করেছেন তার থেকে বেশি অকাতরে প্রেম লাভ করেছেন নিতাই চাঁদ। কারণ মহাপ্রভু বললেন, অবধূত ঠাকুর শ্রীপাদ কুমতি তার্কিক জন পড়ুয়া পাষণ্ডী গণ, তারা জন্মে জন্মে ভক্তি বিমুখ। ওরা কোনদিন ভক্তি পাবে না, ধনীমানি কুলীন পণ্ডিত, কিন্তু তাদেরকে তো বাদ দিলে হবে না। কেহ যেন বঞ্চিত না হয়, কৃষ্ণ প্রেম দান করি। এই যে বালকগুলো দেখছো, বালকরা কি সাধন ভজন করবে? বৃদ্ধরা বলেন, বৃদ্ধদের তো এখন শেষ অবস্থা, ওদেরও বা কি সাধন ভজন করার ক্ষমতা আছে? আর বালক, বৃদ্ধ, পুরুষ, নারী, সেকালে নারী জাতি পর্দার আড়ালে থাকতো। তো নারীগণ কি করে সাধন করবে? তারা তো আর রাস্তায় আসতে পারবে না, তারা কি আর সংকীর্তনের ভূমিতে এসে প্রকাশ্যে নাচবে? এটা তো সম্ভব হবে না। শালীনতা, কৌলিন্য, সেকালের দিনে নারীরা পর্দার আড়ালে অন্তঃপুরচারিণী, কিন্তু তাদেরকেও শ্রীপাদ তোমায় প্রেম ভক্তি দিতে হবে। বালক, বৃদ্ধ, পুরুষ, নারী, সজ্জন, দুর্জন, পঙ্গু, জড়, অন্ধগণ মহাপ্রভুর প্রেম বন্যায় হইল নিগমন। আর পড়ুয়া পাষণ্ডী, পড়ুয়া বলতে পণ্ডিত যারা, অল্প বিদ্যা ভয়ঙ্করী, বললেন তাদেরকেও দিতে হবে। পড়ুয়া পাষণ্ডী, কৃষ্ণ প্রেম দান সকলকে করতে হবে। নাম সংকীর্তন এমন ভাবে তুমি প্রচার করবে, নাম সংকীর্তন রসে ভাসাইও গৌর দেশে। গৌরমণ্ডল ভূমিকে ভাসিয়ে দাও, গৌরমণ্ডলকে ভাসিয়ে ভারত ভূমণ্ডলকে ভাসাও, সারা পৃথিবী মণ্ডল ব্রহ্মাণ্ড মহিমণ্ডলকে ভাসাও। নাম সংকীর্তন রসে ভাসাইও গৌর দেশে, তুমি পূর্ণ করো সবাকার আশ। আচ্ছা, নিত্যানন্দ প্রভু যতখানি কৃপা প্রকাশ করলেন, নিত্যানন্দ প্রভুর শিষ্য প্রশিষ্যরা তার থেকে আরো বেশি কৃপা প্রকাশ করলেন। যেখানে মহাপ্রভুর কৃপা দাঁড়িয়ে যাচ্ছে, সেখানে নিত্যানন্দের কৃপা এসে গর্জন করে আর আক্রমণ করছে, ঝাঁপ দিয়ে পড়ছে সুনামির মতো, সমুদ্রে জোয়ারের মতো। জোয়ার যেমন বেলাভূমিকে একেবারে ডুবিয়ে দেয়, উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী, বালক, বৃদ্ধ, যুবা সকলেই ডুবায়। সজ্জন, দুর্জন, পঙ্গু, জড়, অন্ধগণ মহাপ্রভুর প্রেম বন্যায় হইল নিগমন। কর্মী, যোগী, জ্ঞানী, ন্যাসী, ধনী, ধ্যানী আর অন্যান্য দেব পূজক বললেন সকলকে ডুবিয়ে দিল এই প্রেমের বন্যা। আবার এই প্রেমের বন্যা আগে পাহাড় গুলোকে ডোবাবে, তারপরে সমতল ভূমিকে ডোবাবে। সব কিছু এর অলৌকিক। পাহাড়গুলি কারা? পাহাড়গুলি হচ্ছে কুলীন, পণ্ডিত, ধনী, মানি, সন্ন্যাসী, এদেরকেও ছাড়বে না। এই পাহাড়গুলি, এই মরুস্থল, এই মালভূমি গুলিকেও ডুবিয়ে দেবে। এত করুণা। তো নিতাই চাঁদ যেখানে যেতে পারছেন না, সেইখানে নিত্যানন্দগণ গিয়ে কৃপা করছেন। দেখুন বৈষ্ণব বন্দনা, বাঘকে প্রেম দিয়ে দিলেন ঠাকুর রামাই বাগনাপাড়ায়, হাতিকে প্রেম দিলেন রসিকানন্দ প্রভু,
সেই গোপাল দাস নামক হাতি। আচ্ছা, দস্যু রাজাকে প্রেম দিয়ে দিলেন বীরচন্দ্র আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু, বীর হাব্বীর। দস্যু রাজা আচার্য প্রভুর দর্শনে প্রেম পেয়ে গেল, আর দর্শন মাত্রই শ্রদ্ধা ভক্তি প্রেম লাভ, হৃদয় পবিত্র হয়ে গেল। আচার্য প্রভুর সঙ্গে উনি জাতিগ্রামে এলেন এবং মহাপ্রভুর নাম প্রেম ধর্ম প্রচারে, গ্রন্থ প্রচারে, বিগ্রহ সেবা প্রচারে, সংকীর্তন প্রচারে উনি শ্রীনিবাস আচার্যের দক্ষিণ হস্ত হয়ে গেলেন। সমস্ত ব্যয়বহুল কাজে এই সমস্ত রাজারা এগিয়ে এলেন। এই জন্যই তো মহাপ্রভু প্রেরণা দিয়ে আর গ্রন্থ চুরি করালেন। যদি গ্রন্থ চুরির ঘটনা না হতো তাহলে কি বীর হাব্বীর শিষ্য হয়ে যেতেন? এই হচ্ছে মহাপ্রভু এবং গৌরাঙ্গগণে। মহাপ্রভুর কৃপার থেকেও নিতাই চাঁদের কৃপা বেশি, নিতাই চাঁদের কৃপার থেকেও আবার নিত্যানন্দ গণের শ্রীগুরু বৈষ্ণবের কৃপা আরো সহজ সরল সাবলীল এবং প্রাণবন্ত হয়ে নিকটে এসে উপস্থিত হল। এই যে করুণা, অতি বিমর্যাদ পরমাদ্ভুত ঔদার্য বর্জম। প্রবোধানন্দ সরস্বতী বাদ লিখেছেন, পাত্রা পাত্র বিচারণাং ন কুরুতে। পাত্র আর অপাত্রের বিচার নেই আজ। জানে দিব মাত্র, পাত্র কি অপাত্র? পাত্রা পাত্র বিচারণাং ন কুরুতে নশ্বং পরং বিক্ষতে। ইনি কি নিজজন, না ইনি শত্রু, না ইনি নিন্দুক? বলেন এইসব কোন বিচার নেই। নিতাই চাঁদ বললেন, হরিদাস তুমি ভয় পাচ্ছ, তুমি অদ্বৈতের কাছে গিয়ে নালিশ করছো, মহাপ্রভুর কাছে নালিশ করছো। আমি প্রতিজ্ঞা করছি এই দুইকে যতক্ষণ আমি ভক্ত বানাতে না পারবো, যতক্ষণ এদেরকে মহাপ্রভুর চরণে সঁপে না দেব, এরা যতক্ষণ কৃষ্ণ নাম না নেবে ততক্ষণ আমি এই জায়গা থেকে নড়ব না, আমি সরব না, নড়ব না। মহাপ্রভু যখন রাগারাগি করলেন হরিদাস ঠাকুরের মুখে শুনে যে অবধূত তোমার জ্ঞান গম্যি নেই, মানুষটা প্রাণে মরত, তুমি তো দৌড়ে গাছের উপরে উঠে গেলে, কি ভালো সাঁতার জানো, গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়ে গেলে, আর এই বুড়ো মানুষটা দৌড়াতে পারে না, সারাদিন নাম করে, শেষে একটু প্রসাদান্ন গ্রহণ করে, অর্ধাসন অনশন, আর এর পেছনে পেছনে সেই দুই দস্যু পেছনে পড়লো। কোন মতে পরিবলি করে দৌড়ে এলো। অবধূত ঠাকুর শ্রীপাদ তোমার এই কি ব্যবহার? আমি যে তোমাকে ওনার সঙ্গে দিয়েছি, তুমি তো ওনার দিকে একটু লক্ষ্য রাখবে। তুমি কেন জেনে শুনে রাতের অন্ধকারে আর তুমি ওই দিকে গেলে? কি জেনে শুনে তুমি ওই সব জায়গায় কেন যাও যেখানে চোর দস্যু গুন্ডার ঘাঁটি? মহাপ্রভু রাগারাগি করছেন, এখানে যদি আসে আমি দেখে নেব, এখানে এলে দেখে নেব। অদ্বৈত আচার্য প্রভু রেগে অস্থির হয়ে বলছেন, আমার মদন গোপালের মন্দিরে ঠাঁই নেই এইসব অন্যায় অনীতি অনাচার মদ্যপগুলো। নিমাই পণ্ডিত মদ্যপগুলোকে এনে আমার মদন গোপালের আঙ্গিনায় তুলবে। আমি কুলীন ব্রাহ্মণ, আমি এই সমস্ত অসদাচার সহ্য করতে পারবো না। হরিদাস, হরিদাসকে শুনিয়ে অদ্বৈত প্রভু বলছেন, নিমাই পণ্ডিতকে আমি জানি, বিশ্বম্ভরকে আমি বাল্যকালের থেকেই জানি। হরিদাস কালকেই দেখবে ওই দুইকে সংকীর্তনের মাঝে নিয়ে এসে আর আমার এই মদন গোপালের আঙ্গিনায় এসে ঠুকুর ওঠাবে। আমি কিন্তু ওদেরকে ঢুকতে দেব না। এই বলে অদ্বৈত রাগারাগি করছে, মহাপ্রভু রাগারাগি করছেন। কিন্তু নিতাই চাঁদ বলছেন যে তোমার ঠাকুরাল বোঝা যাবে, গোসাই তুমি কত বড় দয়ালু, কত বড় পতিত উদ্ধারকারী, তোমার ঠাকুরাল তখনই ধরা পড়বে তুমি যদি সেই দুইকে ভক্ত বানাতে পারো, প্রেম দিতে পারো, কৃষ্ণ বলাতে পারো।
আমি প্রতিজ্ঞা করছি, হরিদাস শোনো শোনো, আমি প্রতিজ্ঞা করছি। মহাপ্রভুকে শুনিয়ে নিতাই চাঁদ বলছেন, ওই দুইকে যদি যতক্ষণ আমি কৃষ্ণ বলাতে না পারবো, যতক্ষণ পর্যন্ত ওই দুইকে পবিত্র বানাতে না পারবো, তোমার চরণে এনে ফেলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওই ঘাটির থেকে, ওদের ওই জায়গা থেকে নড়বই না। দেখুন কৃপা। তো এই যে করুণা, নশ্বং পরম দীক্ষতে নহিনবা, আজ করুণার প্রবাহী তো আমরা এই সম্প্রদায়ে আসতে পেরেছি, এই গৌরমণ্ডলে নরতনু পেয়েছি, মহাপ্রভুর চরণে, মহাপ্রভুর সম্প্রদায়ে আমরা যে আসতে পেরেছি, এটা কি নিজেদের কোন যোগ্যতায়, নিজেদের কোন স্বীকৃতিতে, না সাধনাতে, না অহিতুকি করুণা? কৃপাই তো। নশ্বং পরম দীক্ষতে নহিনবা কাল প্রতীক্ষ প্রভু। আচ্ছা, এটা ঘোর কলিকাল, চারিদিকে নাস্তিকতা, ভগবানকে কেউ মানতেই প্রস্তুত নয়, ভজনটাও চুরি করে করতে হবে, প্রকাশ্যে তিলকমালা নিয়ে বেরোলেও নানা বিপত্তি, জপ তিলক করতে হবে, জপের মালাকে গোপনে রেখে আর এমনি আঙুল নাচাতে হবে। এমন একটা পরিস্থিতি না ভারতে, ভগবান যেন একটা আবর্জনা, জীবনে যেন একটা ঐচ্ছিক বিষয়। ভগবান, আপনি ভগবানকে মানতেও পারেন, না মানতেও পারেন, ভগবান যেন একটা বোঝা, বলগ্রহ। যারা ভগবানের ভজন করেন তারা যেন একটা উৎপাত। এমনই তো একটা সভ্য সমাজের আজকাল ধারণা, প্রগতিশীল বিকাশশীল মানবগণের, সমাজপতিগণের, দেশের শাসকগণের, যে ভগবান একটা উৎপাত, এই ভগবানের নাম করে, কীর্তন করে, ধর্ম করে দেশটার সর্বনাশ করলো এরা। করা যায় না, শ্রবণ করা যায় না, কীর্তন করা যায় না, বলা যায় না, অধ্যয়ন করা যায় না, ভাবা যায়। আচ্ছা, এই জিনিসটি কি মহাপ্রভু বুঝলেন না? চৈতন্যাকৃতি বলেন না, বুঝলেন না। ওই সপ্তযুগের, ত্রেতা যুগের, দাপরের ঋষিমুনি মানবগণকে, রাজর্ষি, ব্রহ্মর্ষি, দেবর্ষি, কত তপধন, তাদেরকে তো নারায়ণ কমা ইচ্ছন্তি সম্ভবম কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা। কলির মতো যুগ নেই, কলিযুগেই সপ্তাদি যুগে সমস্ত রাজর্ষি, ব্রহ্মর্ষি, দেবর্ষি তারা কলিযুগেই জন্মগ্রহণের অভিলাষ করেন। কারণ কলিযুগেই এই সাধনা, এই সাধ্য, এই সম্পত্তি মিলবে, সত্য ত্রেতা দাপরে মিলবে না। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যদি আমরা কলিযুগে এই সময় না আসি, মহাপ্রভুর সম্প্রদায়কে পাবো না, গৌর নিত্যানন্দকে পাবো না, রাধা মাধবকে পাবো না, এই প্রকার শ্রীমদ ভাগবতকে পাবো না, বৃন্দাবনকে পাবো না, ত্যাগ দৈন্য বৈরাগ্য ভক্তিকে পাবো না। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাঙ্গুদীয়স্তমহং প্রপদ্যে। কালাং নষ্টং ভক্তি যোগং নিজ নিজ প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূত স্পর্শ পাদার বৃন্দে গার্হং লীয়তাং মম চিত্তভৃঙ্গ। মহাপ্রভুর চরণ পাবো না আমরা এই সময় না এলে, ভারত ভূমিতে না জন্মালে, শ্রী গৌরমণ্ডলে না জন্মালে মহাপ্রভুর চরণ পাওয়ার অধিকার হবে না। ধ্যেয়ং সদা পরিভবগ্নম অভীষ্ট দোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনূতং শরণ্যং ভৃত্তার্তিহং প্রণতপাল ভবাব্ধিপোতম বন্দে মহাপুরুষতে চরণার বৃন্দম। ওই চরণকে পাওয়ার অধিকার কলির পাপ তাপ বিহত মানবেরই। ত্যাক্তা সুদুস্তজ সুরেপ্সিত রায় লক্ষ্মী
ধর্মিষ্ঠ আর্য বচসা যতগাদরণ্যম মায়া মৃগং দৈদেব শীতমন্য ধাবৎ বন্দে মহাপুরুষতে চরণার বৃন্দম। এই কলিযুগে আমরা জন্মেছি বলে আজ গৌর গোবিন্দের আরাধনা, রাধা মাধবের আরাধনা, নবদ্বীপ নীলাচল বৃন্দাবন এবং গৌরাঙ্গগণের আনুগত্য এবং তাদের বাণী, তাদের আচরণ, তাদের সাধনার অনুসরণের আজ্ঞা, আদেশ এবং সৌভাগ্য আমরা প্রাপ্ত হয়েছি। এটা কত বড় কৃপা! কাল প্রতীক সপ্রভু। কোন সাধনায় কেউ রাধা প্রেম পেতে পারে, ব্রজ প্রেম পেতে পারে? কোন সাধনায় হরিনাম জিহ্বায় নৃত্য করতে থাকে কি? তুণ্ডেই তাণ্ডবী রতিং বিকনতি তুণ্ডাবলীং লম্ভৈ করণকৌর করম মিনি ঘটয়তি কারণার্বু দেব্যস্পৃহং চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তি সর্বেন্দ্রিয়াণাং কৃতে নো জানি জনিতা কিয়ৎ বিরমৃতৈ কৃষ্ণৈতি বর্ণধ্বনি। কোন সাধনায় নাম প্রেমে আবেশ আসে কি? কিন্তু কৃপায় আসে। এটা তো কৃপার যুগ। পরে সাধনা, আগে কৃপা, পরে সাধনা। এই জন্য এই যে গৌর কৃপার যুগ, সেই ভরসায় বাঁধব মোরা বুক। যতই অযোগ্যতা থাক, কৃপা এমন শক্তি যে কৃপা শক্তি যজ্ঞের বিচার করে না। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অহম কিছু না করে বিচার। সম্মুখে যে পরয়ে তারে করয়ে বিস্তার, যেন ভাদরের ভরা গঙ্গা। গাছপালা কচুরি পানা সব ভাসিয়ে নিয়ে চলে যাবে সাগরের দিকে। বন্যা হচ্ছে, পাড় ভেঙে পড়ছে, গাছগুলো ভেঙে পড়ছে, গ্রাম ভেঙে যাচ্ছে, কত মানুষ ভেসে গেল। এই যে বন্যা, আইরা গৌরাঙ্গ চন্দ্র কাদম্বিনী হইয়া বর্ষা ঋতু এসে গেল। এত বৃষ্টি হচ্ছে যে চারিদিকে জলে জলাকার থই থই করছে, জলপ্লাবন এসে গেল, বন্যা এসে গেল। নবদ্বীপ তো বন্যারই জায়গা। শান্তিপুর ডুবু, শান্তিপুরেও জল ঢুকে গেল চারিদিকে, খাল বিল সব পরিপূর্ণ হয়ে গেল, আর নবদ্বীপ তো ভেসেই গেল। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আইলা গৌরাঙ্গ চন্দ্র কাদম্বিনী হইয়া ভাসাইলা গৌর দেশ। গৌরমণ্ডলকে ভাসালে, গৌরমণ্ডলকে ভাসিয়ে সেই বন্যা দক্ষিণ ভারতকে ভাসালো, উত্তর ভারত, পশ্চিম ভারত, পূর্বোত্তর ভারতকে ভাসালো, বৃন্দাবনকে ভাসালো, একেবারে সেই আফগানিস্তান অবধি ভাসালো, কাবুল, কান্দাহার, এদিকে মায়ানমার পর্যন্ত ভেসে গেল, ত্রিপুরা, আসাম, মণিপুর পর্যন্ত, সব মিজোরাম। তখনকার দিনে তো এইসব নাম ছিল না, এইসব নামগুলি আধুনিক। নাগাল্যান্ড, অরুণাচল, এই সব ভারত ভূমণ্ডল, সারা বর্তমানে যাকে পৃথিবী বলা হয় সেটা সবটাই একদিন ভারত ছিল। বর্তমানে আমরা পৃথিবীর মানচিত্রে যে যে দেশগুলি দেখি, জবন এবং জবন ভিন্ন বিবিধ দেশ, সেই দেশগুলি একদিন ভারত ভূমণ্ডলই ছিল, একথা বিজ্ঞান বলে থাকেন। এই পুরো দেশগুলিকে নিয়েই ভারত। বললেন সারা ব্রহ্মাণ্ড ভেসে গেল, ভূর্ভুবস্ব জনমহ তপ সত্য লোক অব্দি প্রেমের সঞ্চার হলো। অতল বিতল রসাতল তলাতল মহাতল পাতাল অনন্ত দেবের পর্যন্ত মাথাটা ঘুরতে লাগলো। এমনকি শ্রীকৃষ্ণের বাঁশির সুর যেমন ব্রহ্মাণ্ডকে ভেদ করে একেবারে সিদ্ধ লোককে অতিক্রম করে বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা, মথুরায় গিয়ে আবার যেমন ব্রজের কেন্দ্রে ফিরে এলো, তেমনি এই সংকীর্তনের ধ্বনি ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি, পুরিয়া আকাশ, চৌদিকে অমঙ্গল, সব যায় নাশ, চারিদিকে মঙ্গলশ্রী হরি সংকীর্তন, মধ্যে নাচে জগন্নাথ মিশ্রের নন্দন। যার নাম লইয়া সুখ নারদ বেড়ায়,
সহস্র বদন প্রভু যার গুণ গায়, যার নামে বাল্মীকি হইলা তপোধন, যার নামে অজামিল পাইলা মোচন, যার নাম লইতে সংসার বন্ধ ঘুচে, হেন প্রভু অবতরী কলিযুগে নাচে। সর্বমহা প্রায়শ্চিত্ত সমস্ত সাধ্য সাধনার শেষ কথা, সমস্ত প্রায়শ্চিত্তের চরম প্রায়শ্চিত্ত, সর্বমহা প্রায়শ্চিত্ত যে প্রভুর নাম, সে প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান, নিজানন্দে নাচে মহাপ্রভু বিশ্বম্ভর, চরণের তালি শুনি অতি মনোহর, ভাবাবেশে মালা নাহি রহয় গলায়, ছিড়িয়া পরয়ে গিয়া ভগতের গায়। এই যে সংকীর্তন বিনোদন লীলা আর মহাপ্রেম রাধা প্রেম সঞ্চারণ লীলা, এই যে মহাবতার স্বয়ং ভগবান রসঘন মোহন মূর্তি রাধা রমণীর যে নিজ প্রেম দানকারী মহা অবতার, সনাতন গোস্বামী পাঠ করলেন বৃহৎ ভাগবতামৃতে। উনি যেভাবে প্রেমের ঝটিকাবর্ত আনলেন, যেভাবে বন্যা আনলেন, আজও সেই নাম প্রেমের বন্যা অব্যাহত গতিতে পৃথিবী মণ্ডলে তথা ব্রহ্মাণ্ড মণ্ডলে বিস্তীর্ণ হচ্ছে। এই সংসার রূপী মরুস্থলিতে সেই প্রেমের বন্যা ঝাঁপ দিয়ে পড়ে। আর বর্ষা ঋতু নিম্ন চাপ এলে যেমন নিম্ন চাপ সৃষ্টি হয়, যেমন বর্ষা ঋতু আসে, যেমন ঝোড়ো হাওয়ার তাণ্ডবে একেবারে সমুদ্রের জল উদ্বেলিত হয়ে সৈকত প্রদেশকে প্লাবিত করে, তেমনি আইলা গৌরাঙ্গ চন্দ্র কাদম্বিনী হইয়া ভাসাইলা গৌরদেশ প্রেম বৃষ্টি দিয়া। হুরু হুরু গর্জন তাহে শ্রী অদ্বৈত চন্দ্র, নিত্যানন্দ রায় তাহে পবন সহায়। আপনারা আমপানের রাত্রিতে দেখেছেন তো কিরকম ঝোড়ো হাওয়া চক্রবাত, সারা আকাশটা লাল হয়ে গেছে, সারা আকাশে কি গর্জন, কি মহাকালীর তাণ্ডব। আমপানের রাত্রটা আপনারা অনুভব করেননি? আমরা করেছি। তখন মনে হয়েছিল না যদি উন্মুক্ত প্রান্তর ভূমি হতো, যদি ছাদে গিয়ে এই মহাকালের মহাগর্জন, এই ধ্বংসলীলা যদি অনুভব করা যেত। আমরা গ্রন্থে পড়েছি যে ঝড় এলে গাভীগুলো বুঝতে পারে, পশুরা বুঝতে পারে, তখন আকাশ একেবারে সিঁদুরের মতো লাল হয়ে যায়, সিঁদুরে মেঘ আকাশে ওঠে। আমপানের তাই হয়েছিল, আকাশে একেবারে লাল টকটক করছে, নানা রং আকাশে। ইচ্ছা হচ্ছিল যে ছাদে গিয়ে, গঙ্গার পাড়ে গিয়ে, প্রান্তর ভূমিতে মাঠে দাঁড়িয়ে যদি, কিন্তু এত হাওয়ার বেগ, এত শব্দ, যদি প্রাকৃত জগতে প্রকৃতির বুকে এইরকম তাণ্ডব সম্ভব হতে পারে, তাহলে চিন্ময় জগতে, অপ্রাকৃত প্রেম জগতে, যেখানে প্রেমের মহাশক্তির বিকিরণ, সেখানে কত অভাবনীয় ঘটনা সম্ভব, এটা আমরা অনুমান করতে পারি না। নিত্যানন্দ যেন ঝোড়ো হাওয়া মেঘকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। যখনই মেঘ আসে তখনই ঝোড়ো হাওয়া যেমন। নিত্যানন্দ রায় তাহে পবন সহায়, যাহা নাহি প্রেম বৃষ্টি তাহা লইয়া যায়। আর অদ্বৈত প্রভু যেন এই বাজ পড়ছে একেবারে নবদ্বীপে, যে এত বাজ পড়ে। আমরা নবদ্বীপে বর্ষা ঋতুটা কাটিয়ে লকডাউনের সময় দেখতে পেলাম যে কিছুতে রাত্রে ঘুমানো যায় না, এমন কড়কড় কড়কড় করে এমন চারিদিকে বাজ পড়ছে। আমাদের ব্রজধামে এত বর্ষা ঝড় তুফানের কোনো তাণ্ডব নেই, এত বাজ পড়া কদাচিৎ একটু একটু কখনো অল্প সময়ের জন্য, কিন্তু এত বাজ পড়ে। আর একদম বর্ষাকাল এমন, এইটা বাংলার সম্পত্তি। তো ঠিক সেই রকম
নিত্যানন্দ রায় তাহে পবন সহায়। আর অদ্বৈত প্রভু কি বলেন? মেঘের গর্জন, একেবারে ঘর 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 করছে, বাজ হচ্ছে। অদ্বৈত প্রভু হুঙ্কার করছেন, আমি তো এনেছি তোমাদের কি কেরামতি? অবধূত, অবধূত তুমি কেরামতি প্রকাশ করছো। গদাধর শ্রীবাস জগদানন্দ শুক্লাম্বর শ্রীধর রামাই নন্দাই স্বরূপ পুণ্ডরীক তোমরা মাতব্বরি করছো। এনেছে কে? কেঁদেছে কে? কে কেঁদেছে? কে উপবাস করেছে? কে গঙ্গা জল তুলসী দিয়েছে? কে প্রতিজ্ঞা করেছে? কে আরক্ষণ করেছে? মূর্খ নিজ পতিদের আগে ভক্তি দিবা। আমি এনেছি, এখন তোমরা মাতব্বরি করছো। গদাধর তুমি প্রাণনাথ প্রাণনাথ বলে মাতব্বরি করছো। তুমি কোথায় ছিলেন জগদানন্দ? এত রাগারাগি করছো। শুক্লাম্বর শ্রীধর, আরে শ্রীবাস তুই এত কীর্তনে মেতে গেছিস। শ্রীপতি শ্রীনিধি শ্রীরাম শ্রীধর তুমি এত চিৎকার চেঁচামেচি করছো, কাপড়টাও ভালো করে পরো না, এত গিট্টু দিয়েছো। হরিদাস তুমি যে খালি একেবারে দিনরাত নাম করছো, আরে এনেছে কাকে? কেরামতি কার? মাতব্বরি করতে তো সকলেই ভালোবাসে। অদ্বৈত হুঙ্কার করছেন, অদ্বৈতের কথাবার্তা বোঝা যায় না। এমন উনি কথাবার্তা বলেন, এমন নাটক করেন, এমন রাগারাগি করেন, আসলে ওখানে রৌদ্র রস। সদাশিব তো এই জন্য মহাকাল, এই জন্য ওনার ভিতরে রৌদ্র রস, কথাবার্তার ভিতরে তেজস্বিতা, প্রচ্ছন্নতা, নিজেকে আবার ঢেকে ফেলেন। হুরু হুরু গর্জন তাহে শ্রী অদ্বৈত চন্দ্র, এই যেন মেঘের গর্জন। অদ্বৈত নৃত্য করছেন, যেন ভূকম্প হচ্ছে। অদ্বৈতের ভিতরে বীর রস, মহাদেব আবেশ, সদাশিব আবেশ এসে যায়। আর সে মেঘে চপলা খেলে যত ভক্তবৃন্দ। চারিদিকে বিদ্যুৎ খেলছে, এমন আলো। এই জগতের বিদ্যুৎ চোখকে ঝলসে দেয়, কিন্তু এখানে যে দামিনীর দমক, এই যে সৌদামিনীর চমক, এটাই হচ্ছে নৃত্য। এই যে আকাশে বর্ষা ঋতু এসে গেল, প্রকৃতিতে ভারত ভূমণ্ডলে এখানে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে, এটা জগতের বিদ্যুতের মতো নয়, এটা প্রেমের বিদ্যুৎ। এই হচ্ছে তাদের নৃত্য। তারা যে নৃত্য করছেন, এই যেন চপলা, সে মেঘে চপলা খেলে দামিনী দমক চমক। সে মেঘে চপলা খেলে যত ভক্তবৃন্দ, অপরূপ মেঘে কনকের কাতি, কনককান্তি মেঘ, কোশিত কাঞ্চন বর্ণ মেঘ, কনক চম্পক সন্নিভ এই মেঘ, কনক চম্পক চাকচিক্য প্রদর্শনকারী এই মেঘ। কনক কেতকী বর্ণ, কেয়া ফুলের বর্ণ। কেয়া ফুল দেখেছেন বর্ষায় ফোটে, কেয়া ফুল বললেন সেই কনক কেয়ার কান্তি এই মেঘ। অপরূপ মেঘ এই কনকের কাতি, মালতীর মালা শোভে তাহে বলাকার পাতি। বকপঙ্ক্তি উড়ে যাচ্ছে, ওই দিকচক্রবাল রেখার প্রান্তে বকমালা উড়ে যাচ্ছে। এই বকমালা কি? আকাশে যে মেঘ উঠেছে, সেই মেঘ যেন সোনার বর্ণ। যে মেঘ ধ্বংসলীলা করে, সাধারণত মেঘ নীল বর্ণ হয়, কালো হয়, বর্ষণোন্মুখ মেঘ। কিন্তু যে মেঘ ধ্বংসলীলায় সহায়তা করে, সেই মেঘ নানা বর্ণের হয়, লাল, সোনালী, নানা বর্ণ। এই মেঘের বর্ণ দেখে প্রকৃতিবিদরা সেখানে বলতো যে ঝড় তুফান আসছে। আকাশে যখন লাল রঙের মেঘ দেখে, সঙ্গে সঙ্গে গাই বাছুর গুলো অত্যন্ত শক্ত করে ছটফট করতে থাকে যে আমাদের দড়ি খুলে দাও, আমরা পালিয়ে গিয়ে জীবন বাঁচাই। এখন গাছ ভেঙে পড়বে, এখন টিনের চাল উঠতে থাকবে, এখন দেওয়াল ধসে পড়বে। সেকালের দিনে মাটির দেওয়াল, দোতলা তেতলা বাড়ি। এমন বৃষ্টি আরম্ভ হলো, এলো পাথরি, ঝড় বাতাস, দেয়াল ভেঙে পড়ছে। এই জন্য লাল মেঘ দেখলেই প্রকৃতি অস্থির হয়ে যায়। পশু পক্ষীগণ অব্যক্ত চিৎকার করতে থাকে, গাড়িগুলো শব্দ করতে থাকে, আমাদের গলার দড়ি ছেড়ে দাও,
তা না হলে আমরা প্রাণে বাঁচব না। এই অপরূপ মেঘ, এই কনকের কাতি, কিন্তু এটা দুর্ঘটনার মেঘ নয়, এটা দুর্যোগের মেঘ নয়, প্রকৃতির ধ্বংসলীলার মেঘ নয়, এটা পোষণ লীলার মেঘ। এই জন্য স্বর্ণবর্ণ এই মেঘ, মালতীর মালা শোভে যেন বলাকার পাতি, বাসাইলা গৌরদেশ প্রেম বৃষ্টি দিয়া, কাঁদে দুঃখী কৃষ্ণ দাস বিন্দু না পাইয়া। অথচ সবাই প্রেম পেয়ে গেল, দুঃখী কৃষ্ণ দাস এক বিন্দু পেল না। আচ্ছা, সেই যে নাম প্রেম প্রধান লীলা মহাপ্রভু আজও নবদ্বীপে চলছে। এই দেখুন, শ্রীমান মহাপ্রভুর শুভ জন্মোৎসব উপলক্ষে 1 মাস ব্যাপী নবদ্বীপ ধামে কি আনন্দ, কি আরাধনা। এখন তো একটা মহামারীর সময়, সব জায়গায় একটা সামাজিক দূরত্ব, সামাজিক নিরাপত্তা, কিন্তু এর ভিতরেও 15 দিন আগের থেকে প্রারম্ভ হয়ে যায় নদিয়া মণ্ডল পরিক্রমা। সকলে পরিক্রমার অঙ্গে সুরধ্বনির তীরে তীরে আর ভ্রমণ করছেন। ওই হৃদয়া, ওই রুদ্রদ্বীপ, ওই সীমন্তদ্বীপ, ওই বদ্রুমদ্বীপ, ওই গাদিগাছা, ওই আমঘাটা, ওই মদদ্বীপ, ওই নৃসিংহ সুবর্ণ বিহার, ওই নৃসিংহতলা, ওই ভালুকা, ওই হরিহর ক্ষেত্র, ওই সাতকুলিয়া, ওই সমুদ্রগড়, ওই চাপাহাটি, ওই বিদ্যানগর, ওই জামনগর, ওই যে জন্মদ্বীপ, ওই মাথাইতলা, ওই মাথাই ঘাট। এই আনন্দ রঙে ভক্তগণ জুথে জুথে, দলে দলে, গোষ্ঠীতে গোষ্ঠীতে তারা গুরু বৈষ্ণবের আনুগত্যে নদিয়া মণ্ডল পরিক্রমা করছেন। ভববিরিঞ্চি বাঞ্ছিত নদিয়ার রজ অঙ্গে মারছেন গৌর চরণ রেণু, গৌরাঙ্গগণের চরণ রেণু নবদ্বীপের আনন্দ চিন্ময় রসভাবিত রজরেণুকে তারা অঙ্গে মারছেন। এমন সংকীর্তনের কলতান তুলছেন। এই ভক্তরূপী কোকিলগণের সংকীর্তন কলতান রূপী কলকাকলিতে তাদের কলরবে নবদ্বীপের কানন, মুখ আম্র কানন, তমাল কানন, নবদ্বীপের দিগন্ত আমোদিত হয়ে গেছে। প্রতি স্থান, প্রতি গ্রাম, প্রতি গঞ্জ, প্রতি গৃহ, প্রতি মন্দির, প্রতি আলয়, প্রতি নিকেতন আজ সংকীর্তন কলতানের কলকাকলিতে মুখরিত কলরবে। তারা গৌর গরবিনী, গৌরাঙ্গিনী, গৌর চরণ রজ বিস্তারিণী বাহিনী, জননী জাহ্নবী ভগবতী ভাগীরথীতে অবগাহন করে গৌর প্রেম লাভ করছেন। বিষ্ণুপ্রিয়া প্রাণবল্লভকে নিজের জীবন বল্লভ রূপে, জীব বল্লভ রূপে, কলিযুগের জীবের দ্বৈত রূপে, প্রিয় রূপে, সর্বস্ব রূপে অনুভব করছেন। গৌর চরণে দেহ মন প্রাণকে সমর্পণ করে গৌরাঙ্গের দাসানুদাস হয়ে গৌর গরবে, গৌর বৈভবে, গৌর ভক্তি রস সিঞ্চনে, গৌর কথায়, গৌর নামে, গৌর সেবায়, গৌর ভক্তের দাসে তারা নিবেদিতাত্মা, সমর্পিতাত্মা হচ্ছেন। তারা নবদ্বীপ ধামে আনন্দের বাজার খুলেছেন। এই তো পরিক্রমা, পরিক্রমা এখনো শেষ হয়নি। অনেক ভক্তগণ এখনো পরিক্রমা করছেন জুথে জুথে, গোষ্ঠীতে গোষ্ঠীতে। এখন শুভ দিবস মহাপ্রভুর রূপগুণ লীলা, তার জন্মোৎসব কথা, তার করুণা উদারতা মহিমার কথা সর্বত্র আলোচিত হচ্ছে। তারপরে নাচ গান নাটক, দেখুন গিয়ে ধামেশ্বরে নাটক হচ্ছে, নাচ গান হচ্ছে, কি অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে। আবার এরপরে আসছে মহা অভিষেক, তারপরে আবার ওদিকে এদিকে 15 দিন উৎসব, এটা প্রস্তুতি পর্বের উৎসব। আবার উত্তরার্ধে এটা গৌর পূর্ণিমা আরাধনার পূর্বার্ধ চলছে। আবার পূর্ণিমার পরে উত্তরার্ধ চলবে, সেখানে রাধা মাধবের বসন্ত উৎসব, পঞ্চম দোল, নগর সংকীর্তন, ধুলো, দশম দোল, দ্বাদশ দোল, চৈত্রে দোলা, চৈত্রে আবার পুষ্প দোলায় ঠাকুরকে দোলানো। এই এখনো 15-20 দিন পর্যন্ত চৈত্র সংক্রান্তি অবধি চলবে গৌর পূর্ণিমার এই বসন্ত উৎসবও চলবে, গৌর পূর্ণিমার উৎসবের রেশও চলবে।
এই চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মাদি এই তিথির করেন আরাধনা। পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিণী, জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি। সর্ব যাত্রা সুমঙ্গল হয় ইতি, সর্ব শুভ লগ্ন উপস্থিত হন এই পরম পুণ্য তিথি, স্বয়ং সিদ্ধ তিথি, পরম পবিত্র তিথি। আর দিনক্ষণ বার নক্ষত্র দেখতে হয় না, যেমন অক্ষয় তৃতীয়া, যেমন জন্মাষ্টমী, রাধাষ্টমী, যেমন নিত্যানন্দ ত্রয়োদশী, যেমন অদ্বৈত জয়ন্তী, যেমন দীপান্বিতা, যেমন অন্নকূট, এগুলি স্বয়ং সিদ্ধ তিথি আছে। যেমন মহেন্দ্র যোগ, যেমন অমৃত যোগ, কতগুলো যোগ রয়েছে, যে যোগে আর কোন সর্বসিদ্ধি যোগ, গুরু পুষ্যামৃত যোগ, এই কতগুলো তন্ত্রশাস্ত্রে মন্ত্রসিদ্ধিরও যোগ রয়েছে। তো যেমন সেগুলি স্বয়ং সিদ্ধ, তেমনি গৌর পূর্ণিমা, সর্বযাত্রা, সর্ব রথযাত্রা বলুন, দোলযাত্রা বলুন, যত যাত্রা আছে বলেন সব যাত্রা সর্ব সুমঙ্গল, সর্ব গ্রহ নক্ষত্রের শুভোদয় হয় ইতি। এতেকে এই তিথির করিলে সেবন, প্রেম ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। যারা এই তিথির আরাধনা করেন তাদের, আমরা তো তিথি আরাধনায় ব্রতী হয়েছি। এই যে নবদ্বীপ পরিক্রমা চলছে, সারা ভারতের ভক্তগণ এসেছেন, বিদেশের ভক্তগণ আসতে পারছেন না, কিন্তু ভারতের ভক্তগণ, পশ্চিমবঙ্গের ভক্তগণ তো এসে উপস্থিত হয়েছেন, হচ্ছেন, আরো হবে। আচ্ছা, গৌর পূর্ণিমা তিথি আরাধনা পশ্চিমবঙ্গে, পূর্ববঙ্গে, ভারতে সর্বত্রই হয়। বিশ্বের সব জায়গায় যেখানে যত গৌর ভক্ত আছেন সবাই গৌর পূর্ণিমা তিথির আরাধনা করেন। তাই বলে নবদ্বীপে আরাধনা আর বাইরের আরাধনা কি এক? নবদ্বীপে বসে যেখানে মহাপ্রভুর জন্ম, সেইখানে বসে মহাপ্রভুর মহিমা, জন্মলীলা, শ্রবণ কীর্তন, স্মরণ, মহাভিষেক, সচিবালয়ে জগন্নাথ মিশ্র সদনে, যেখানে দেবতাগণ মনুষ্যের রূপ ধারণ করে এসে লুণ্ঠিত হচ্ছেন, যেখানে শচী, রম্ভা, অরুন্ধতী, যত সরস্বতী, সাবিত্রী, গায়ত্রী, উর্বশী আর যত দেবনারীগণ, তারা মনুষ্যের বেশ ধরি আশিস হবে করে দর্শন। তারা সকলে ধান্য দুর্বা দিচ্ছেন, সকলে আশীর্বাদ করছেন, সকলে নাচ গান করছেন, নর্তক, গায়ক, ভাট, যেখানে নবদ্বীপে যার নাট, সবাই জগন্নাথ মিশ্র আলয়ে এসে উপস্থিত হচ্ছেন। সেই রাত্রিতে তার পরের দিন জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসবে অংশগ্রহণ করছেন। সবাই শচীর অঙ্গনে লুণ্ঠিত হচ্ছেন নরনারীর রূপ ধারণ করে, আর সকলে দণ্ডবোধ করছেন। কারো হাতে ছাতি, কারো হাতে পুষ্পমালা, কারো হাতে চামর, কারো হাতে ধান্য দুর্বা, গোরচনা, নানা মাঙ্গলিক সামগ্রী, মণিরত্ন নিয়ে ছুটে আসছেন। কেউ সন্দেশ কলা নিয়ে, কেউ বস্ত্র আভূষণ অলঙ্কার নিয়ে, সকলে দর্শন করছেন। সাক্ষাৎ গোকুল কান, বর্ণ মাত্র দেখি বিপরীত, একেবারে বালকৃষ্ণ লালের মতোই সবকিছু, সর্ব অঙ্গ সুনির্মাণ, যেন একেবারে হস্তপদ হিঙ্গুলে মর্দিত কোমল সেই দিব্য দেব শিশু, এই নর শিশু শচীনন্দন। সকলে আদর করছেন, স্নেহ মমতা প্রকাশ করছেন। কেহ কহে ইহায়, কেহ কহে ইহায় কোলে কোলে করি, হিয়ার উপরে ধরি, কেহ কহে নয়নে কাজল করিয়া পরি, এসব বিকার রমণীর বনে, এসব কহিতে কারো দুগধ ঝরে, কেহ যায় তারে করিতে ক্রোড়ে, এসব বিকার রমণীর গণে, শিবরাম আশা করয় মনে। বাল গোপালকে দর্শন করে বাল গোপাল হামাগুড়ি দিচ্ছেন। বাল গৌরাঙ্গ গোপাল, গৌরাঙ্গ গোপাল। বাসুদেব ঘোষ বললেন, শচীর অঙ্গনে এসে আমার মনোবাসনা পূর্ণ হলো। এখনো তো এখানে হামাগুড়ি দিচ্ছেন উনি, এখনো তো চঞ্চল চপল হয়ে গঙ্গায় সাঁতার কাটছেন, নানা উৎপাত করছেন, পাড়ায় পাড়ায় নানা উৎপাত করে বেড়াচ্ছেন। এখনো তো সাপের পিঠে শুয়ে আর উনি আনন্দ প্রকাশ করছেন। এখনো তো উনি পিতামাতাকে নুপুরের ধ্বনি শোনাচ্ছেন, চরণ চিহ্ন দেখাচ্ছেন। এখনো তো তিনি বজ্র হাড়ির উপরে বসে মাকে উপদেশ দিচ্ছেন। এখনো তো তিনি দৈত্যিক বিপ্রের অন্ন খাচ্ছেন।
এখনো তো তিনি বিদ্যা অধ্যয়ন করছেন, এখনো তিনি অদ্বৈত সভায় ছুটে যাচ্ছেন বিশ্বরূপকে ডাকবার জন্য, এখনো তিনি দাদার সন্ন্যাসের পরে, বিশ্বরূপের সন্ন্যাসের পরে কেঁদে আগুন হচ্ছেন, এখনো তিনি গঙ্গাদাস পণ্ডিত, সুদর্শন পণ্ডিত, বিশ্বদাস পণ্ডিতের টোলে পড়ছেন, এখনো তিনি দিগ্বিজয়ীর মানকে নর্দন করছেন, এখনো তিনি ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চলে যেতে বাকমল বাজছে, সারা গায়ে আতর মেখে আর সেই কুঞ্চিত ভ্রমরাভ সূক্ষ্ম সুগন্ধিত কেশদাম তাতে গুজেছে চাপার ফুল, মাধুরীতে মদন মোহিত। এখনো তিনি ঘোষ পাড়ায়, অমুক পাড়ায়, তাঁতি পাড়ায়, তিলি পাড়ায়, পাড়ায় পাড়ায়, ওই চারিচারা পাড়ায়, ওই দণ্ডপানি তলায়, ওই ফাঁসিতলা ঘাটে, ওই শ্রীবাসঙ্গন ঘাটে, ওই বড়াল ঘাটে, রানীর ঘাটে, বসাক পাড়ার ঘাটে, নিলয়া ঘাটে, মাথাই ঘাটে, সেখানের দিনে ঘাটের নাম তো এগুলি ছিল না, অন্য নাম ছিল। ওই মুড়ি ঘাটে, ওই মণিপুর ঘাটে, ঘাটে ঘাটে তো আজও উনি ওই বল্লাল দিঘিতে, ওই সুবর্ণ বিহারে, ওই গাদিগাছায়, ওই বেলপুকুরে, ওই আমঘাটায়, ওই চাপাহাটিতে, ওই জগদানন্দপুরে, ওই জামনগরে, ওই বিদ্যানগরে, ওই কুলতলায়, ওই দোগাছিয়ায়, ওই বড়গাছিয়ায় এখনো তো তিনি ঘুরে বেড়াচ্ছেন, নাকি বুঝছেন না? এখনো তো লীলা চলছে, এখনো তো গঙ্গার চড়ায়, গঙ্গা পুলিনে, ওই ইদ্রাকপুরে, আপনারা যাকে ইদ্রাকপুর বলবেন আমরা বলি গঙ্গা পুলিন, আপনারা যাকে চর বলবেন আমরা তাকে বলি সংকীর্তন মহারাসস্থলী, সেখানে তো এখনো রাত্রিতে রাত্রিতে মহাসংকীর্তন, রাস রস সংকীর্তন বিলাস, এখনো তো নবদ্বীপে পুষ্পোদ্যান, শ্রীবাসের পুষ্পোদ্যানে নিজ ভবনে যোগপীঠ মণিমন্দিরে তিনি অখণ্ডভাবে দাঁড়িয়ে আছেন, এখনো তো সারা রাত সংকীর্তন করছেন, এখনো তো সাত প্রহরিয়া ভাব হচ্ছে, এখনো তো অভিষেক হচ্ছে, এখনো তো তিনি কাজী দলন করছেন, এখনো তো তিনি চন্দ্রশেখর ভবনে কৃষ্ণলীলার নাট্যাভিনয় করছেন, নিজে আত্মাশক্তির লীলা করছেন, নিজে রুক্মিণী বেশে সুসজ্জিত হচ্ছেন, নিজে রাধারানীর লীলা করছেন, নিজে জগৎ জননীর ভাবে আর সকলকে ধরে ধরে বক্ষামৃত, প্রেমামৃত, নামামৃত, স্তন্যামৃত পান করাচ্ছেন। এখনো তো তিনি নগর সংকীর্তনে সকলকে নাম প্রেম দিচ্ছেন, এখনো তো তিনি মহাশঙ্কর্ষণকে সঙ্গে নিয়ে, মহাবিষ্ণু সদাশিব কে সঙ্গে নিয়ে এখনো তো সকলকে আকর্ষণ করে নাম প্রেম দিচ্ছেন, নদিয়ায় প্রেমে আনছেন। তার প্রকট লীলাও নিত্য, তার নিত্য লীলাও নিত্য, তার সর্বলীলা নিত্য, তার ভক্ত নিত্য। সেই নিত্যানন্দের মহা সাম্রাজ্যই তো হচ্ছে নবদ্বীপ নদিয়া। এই জন্য নবদ্বীপে যে মহাপ্রভুর আরাধনা, শচীর আলয়ে বসে শচীর অঙ্গনে যে আরাধনা, সমস্ত দেবতা মুনি ঋষি তারা নবদ্বীপের পরিক্রমা করছে। যেদিন মহাপ্রভু জন্ম নিলেন 1407 শকে, সেই সন্ধ্যাবেলা ফাল্গুনী পূর্ণিমায় সমস্ত দেবতা মুনি ঋষি নবদ্বীপে এসে শচীর অঙ্গনে তারা মহাপ্রভুকে দর্শন করে লুণ্ঠিত হয়ে, আর সারা সুতিকা গৃহকে তো পরিক্রমা করলেনই, সারা নবদ্বীপকে পরিক্রমা করছিলেন তারা সবাই মিলে।